তো বিএম এর মানে বিএম আমরা দুইটা প্রসেসে কাজ করি। এটা একটা হচ্ছে কোঅর্ডিনেট আর একটা হচ্ছে কম্পিটিবল। কোঅর্ডিনেট জিনিসটা হচ্ছে যে উম, মানে এই যে আমরা কন্টেন্টটা একটু আগে যেটা দেখলাম যে কন্টেন্ট ডাউনলোড দিলাম বা রিসোর্স দিলাম বা একটু আগে বললাম যে ফ্যামিলি, ঠিক আছে। তো এই যে প্রত্যেকটা জিনিস একটার সাথে, সাপোজ মনে করেন যে আহ, আপনি ফ্লোর প্ল্যানের ভিতরে একটা ডোর এই পাশ থেকে ওই পাশে নিয়ে গেছেন। ওই অটোকেটা যখন আমরা ম্যানুয়ালি একটা ডোরে এডিট করি, এখান থেকে ওখানে নিয়ে যাই, কি করতে হয় আপনার সেকশনে ওইটা আপডেট করা লাগে, এলিভেশন আপডেট করা লাগে, ডিটেলস আপডেট করা লাগে, সব ফ্লোর প্ল্যান আপডেট করা লাগে, ইলেকট্রিক্যাল আপডেট করা লাগে, সব জায়গায় করা লাগে। বাট বিএম এর ভিতরে জিনিসটা হচ্ছে কি যে একটা এলিমেন্ট যদি আমি কোনো জায়গায় চেঞ্জ করি, ওই আপডেটটা জাস্ট সাপোজ ফ্লোর প্ল্যানে চেঞ্জ করছি, এই চেঞ্জটা সবগুলো ড্রয়িংস অটোমেটিক আপডেট হয়ে যাবে। বাট আমি যদি ইলিভেশনে একটা ধরেন যে সাপোজ আমি ইলিভেশন ট্রিটমেন্ট করতেছি, আপনি মনে হলো যে এই উইন্ডোটা এখানে না, একটু সরানো দরকার, আমি একটু উইন্ডোটা একটু সরাইলাম, সাথে সাথে কিন্তু আমার প্রতিটা জায়গায় অটোমেটিকলি এটা আপডেট হয়ে যাবে। তার মানে এটা একটার সাথে একটা কোঅর্ডিনেটেড আছে। তো এন্ড দেন যে লোকেশনটা অটোমেটিকলি আপডেট হয়। আর কম্পিটিবল হচ্ছে যে এ, আমাদের যে ওই যে ক্যালকুলেশনের যে ব্যাপারটা আছে, যে হিসাব নিকাশ এখানে একটু হয়েছে, এটার সাথে আবার একটু যোগ করতে হবে, বিয়োগ করতে হবে, অনেক কিছু করা লাগে কিন্তু ম্যানুয়াল আপডেটে। বাট এখানে কিন্তু একটা বিশাল বড় আমাদের একটা এই যে কন্টেন্ট বা ফ্যামিলি প্যাকেজ বা এই যে বিভিন্ন ক্যালকুলেশন বা অনেকগুলো কোড, হ্যাঁ মানে আমাদের যেমন অনেক কোড মুখস্থ করা লাগে, এখানে কিন্তু রেবিটে বাই বিট অনেক কোড আছে যে কোডটা রেবিট অটোমেটিকলি কিন্তু করে ফেলে, যেমন ওয়ালস, থিকনেস, হ্যাঁ, তারপর ফায়ার রেটিং বা এরকম অনেক কিছু বিষয় আছে, হ্যাঁ, বা স্ট্রাকচারের ক্ষেত্রে। তো আমাদের কিন্তু বিএম এ একটা রিচ একটা ডাটা সোর্স আছে। আর বিষয়গুলো ইন্টারনালি বিভিন্ন ক্যালকুলেশন কাজগুলো এগুলো ইন্টারনালি করে ফেলে, আর আমার এক্সটার্ন মানে করা লাগে না, এন্ড দেন বিষয়টা কিন্তু এক্সটার্নালি এক্সপোর্টেবল।